This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই আপনাদেরকে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা তৃণমূলের একাংশের। সিদ্দিকুল্লাহর গাড়ির দিকে তেড়ে গেলেন তৃণমূলের একাংশ। নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লাহ। এই মুহূর্তের বড় খবর, মন্ত্রীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের ব্লক সভাপতি অনুগামীদের। শুনুন। শুনছেন, স্লোগান হচ্ছে সিদ্দিকুল্লাহ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা তৃণমূলের একাংশে। সিদ্দিকুল্লাহর গাড়ির দিকে তেড়ে গেল তৃণমূলের একাংশ। নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লাহ। মন্ত্রীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের। শুনছেন আপনারা, শুনুন আরো একবার। বুঝুন অবস্থা, মন্ত্রীকে গো ব্যাক স্লোগান বলছেন, তার নিজের বিধানসভা এলাকাতেই তাকে স্লোগান শুনতে হচ্ছে, গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। মন্তেশ্বরের তৃণমূলের কোন্দল চরমে। নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লাহ। কৌশিক দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কেন এই পরিস্থিতি হলো, এরকম দলীয় কোন্দল প্রকাশ্যে আসছে এভাবে? দেখো, আজকে সকাল 10টা নাগাদ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তথা বিধায়ক মন্ত্রিসভার বিধায়ক 21শে জুলাই তৃণমূলের যে শহীদ স্মরণ সভা থাকে তারই একটি প্রস্তুতির জন্য আজ মন্ত্রিসভায় এসেছিলেন। কিন্তু আসা মাত্রই একদম বলা যেতে পারে যে মন্ত্রী সিদ্দিকুল্লাহকে মালদাগা অঞ্চল, মধ্যেশ্বরের মালদাগা অঞ্চল, এখানে তৃণমূলের একাংশের কর্মী সমর্থক তারা মন্ত্রীকে দিয়ে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং হাতে তাদের কালো পতাকা এবং তারা সরাসরি মুখে বলতে থাকে গো ব্যাক। এবং এই পরিস্থিতিতে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে পড়ে। মন্ত্রীর দাবি এই হামলা কিন্তু একদম ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে এবং তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের স্থানীয় এক সভাপতি রয়েছেন যার নাম আহমেদ হোসেন, তারই ইশারায়। যদিও তিনি আরো অভিযোগ করছেন যে পুলিশের সামনেই কিন্তু তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে এবং পুলিশ চাইলে বিক্ষোভকারীদেরকে সরিয়ে দিতে পারত, কিন্তু ইচ্ছাকৃতভাবে দৃশ্য দেখেছে। এই মুহূর্তে কিন্তু গোটা মালদাগা এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশও প্রচুর পরিমাণে রয়েছে, যদিও মন্ত্রী সিদ্দিকুল্লাহর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদম কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যারা এই যে স্লোগানিং করছে, যারা গো ব্যাক বলছে, কালো পতাকা দেখাচ্ছে, তাদের বক্তব্য কি এসছে আমাদের কাছে, শুনুন। আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম, এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে সরাসরি তোলাবাজ বলছেন কেউ কেউ। এরা কারা, কেন এই ধরনের মন্তব্য করছেন, সে বিষয়টা স্বাভাবিকভাবেই জলঘোলাতে শুরু করেছে। সিদ্দিকুল্লাহকে গো ব্যাক তৃণমূলের একাংশের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখানো হলো। সিদ্দিকুল্লাহর গাড়ির দিকে তেড়ে গেল তৃণমূলের একাংশ। নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লাহ। সেই মুহূর্তে ছবিটা দেখুন আরো একবার। মন্তেশ্বরের তৃণমূলের কোন্দল চরমে। পরিস্থিতি বুঝুন, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার গাড়ির দিকে ধেয়ে যাচ্ছে তৃণমূলের একাংশ। তাকে কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা দেখলেন এবং শুধু তাই নয়, তাকে তোলাবাজ বলছেন কেউ কেউ। না, এটা শুধু একটা মাত্র ঘটনা নয়। আপনারা সিউড়ি 2 নম্বর ব্লকের ঘটনা দেখিয়েছেন। তৃণমূলের আর একটা গোষ্ঠীর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ, বোম বাঁধার অভিযোগ করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ব্যাক স্লোগান পাচ্ছে।
এর দু একদিনের মধ্যে আরো একটি জায়গাতে একই ঘটনা ঘটেছে যে তৃণমূলের নেতাদের ধরে গো ব্যাক স্লোগান দিয়েছে। অর্থাৎ তৃণমূলের একটি অংশ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের মানুষ 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে গো ব্যাক বলবে। তাই আপাতত লোকাল অ্যান্টি ইনকামবেন্সি যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে তৃণমূলের ভেতর থেকে, দলের ভেতর থেকে এই লড়াই শুরু হয়েছে এবং এই লড়াইয়ের শেষ পরিণতি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে গো ব্যাক স্লোগান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে। শিলিগুড়িতে নার্সিং হোমে আগুন, আতঙ্ক, ধোঁয়ায় ঢাকলো এলাকা। তীব্র আতঙ্ক রোগীদের মধ্যে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসছে বলেও খবর পাওয়া যাচ্ছে এখনো অবধি। তবে শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। নার্সিং হোমে সেখানে আগুন, আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তীব্র আতঙ্ক রোগীদের মধ্যে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। ছবি দেখাচ্ছি আপনাদেরকে শিলিগুড়িতে নার্সিং হোম এবং সেই নার্সিং হোমে আগুন, আতঙ্ক, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং রোগীদের মধ্যেও তীব্র আতঙ্ক। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিতের থেকে এই মুহূর্তে পরিস্থিতি জানার চেষ্টা করবো। কি অবস্থা প্রসেনজিৎ? দেখো, শিলিগুড়ির খালপাড়া এলাকায় একটি নার্সিং হোমে আগুন লাগে। আজ সকালে এসি শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় অসংখ্য রোগিনী ওখানে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ছড়াছড়ি শুরু হয়ে যায়। পাশেই দমকল কেন্দ্র থাকায় দ্রুত দমকল কর্মীরা এসে পরিস্থিতি আয়ত্তে আনেন এবং যে রোগীরা ভর্তি ছিলেন তাদের দ্রুত অন্যত্র সরানো হয় এবং আগুন নিভিয়ে ফেলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।